টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতকের দেখা পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক সৌরভ। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বিদেশের মাটিতে মমিনুলের এটা দ্বিতীয় শতরানের ইনিংস, একই সঙ্গে ভারতের বিপক্ষে তাদের মাটিতে প্রথম শতক। এর মাধ্যমে ১৫ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগের শতক এসেছিল ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটারদের একজন নিঃসন্দেহে মমিনুল হক সৌরভ। ক্যারিয়ারের শুরুটা এত দুর্দান্ত করেছিলেন এই ব্যাটার, সেঞ্চুরি করাটাকে বানিয়ে ফেলেছিলেন নিজের রেগুলার ডে অ্যাট অফিস। তবে সময় গড়ানোর সাথে সাথে যেন রং হারিয়েছে তার ব্যাট। বাংলার ব্যাটম্যান খ্যাত মমিনুল এরপর নিয়মিত রান না করতে পারলেও সব সময়ই চেষ্টা করেছেন দলের হয়ে অবদান রাখার। তবে আগের মতো নিয়মিত শতকের দেখা পাচ্ছিল না এই ব্যাটার। তবে কানপুরে দলের যখন তাকে প্রয়োজন ছিল ঠিক তখনই পারফর্ম করলেন এই ব্যাটার। সিরাজ বুমরাদের পেস ও আশ্বিন জাদেজাদের স্পিন ঘূর্ণি সামলে তুলে নিলেন নিজের ১৩তম ও বিদেশের মাটিতে দ্বিতীয় শতক। ক্যারিয়ারের শুরু থেকেই দেশের মাটিতে দুর্দান্ত পারফর্ম করলেও মমিনুল হক সৌরভ কোনো সেঞ্চুরি পাচ্ছিলেন না বিদেশের মাটিতে। ২০২১ সালে সেই বেড়াজাল থেকে বেরিয়ে আসেন এই ব্যাটার। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেন তৎকালীন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। ভারতের বিপক্ষে এর আগে তাদের মাটিতে খেলা ৩ টেস্টের ৬ ইনিংসে মমিনুল হকের ইনিংস ৩৭, ৭, ০, ০, ০ ও ১৩, মোট রান ৫৭। অধিনায়ক হিসেবে একই টেস্টের ২ ইনিংসে ০ রানে আউট হওয়ার কীর্তিও তিনি গড়েছিলেন এই ভারতের মাটিতেই। তবে এবারে সকল আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি পেয়ে গেলেন মমিনুল। আন্তর্জাতিক আঙিনায় টেস্ট ফরম্যাটে মমিনুলের অভিষেক ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের আগ পর্যন্ত টেস্ট ফরম্যাটে ৬১ ম্যাচের ১১৯ ইনিংস থেকে মমিনুলের রান ছিল ৪,১৫৬। ৩৭.৮ ব্যাটিং গড়ের পাশাপাশি ছিল ১২টি শতক, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ শতকের রেকর্ড। ১৩তম সেঞ্চুরির মাধ্যমে সেই জায়গাটা আরও একটু পাকাপোক্ত করলেন এই ব্যাটার। সেই সাথে দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার প্রতিদানও দিতে পারছেন বাংলার ব্যাটম্যান খ্যাত মমিনুল হক সৌরভ। নাজমুস সাকিব, অন ফিল্ড।